কড়াইশুঁটি দিয়ে তো আপনারা অনেক কিছুই খেয়েছেন, একবার কিন্তু কড়াইশুঁটির লুচি বানিয়ে খেয়ে দেখতে পারেন। কেমন হয় সেটা কিন্তু আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর এই শীতের শেষে কড়াইশুঁটির বাড়ন্ত বাজারে একবার এইরকমভাবে কড়াইশুঁটির ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিন। প্রথমে কড়াইশুঁটিগুলো আমি একটুখানি জলে ভাপিয়ে নেবো, যেহেতু কড়াইশুঁটিগুলো একটু পাকা পাকা হয়ে গেছে এবং শক্ত, তাই জন্য গরম জলে একটু ভাপিয়ে নিয়ে তারপরে এটাকে আমি মিক্সিতে বেটে নেবো। আর এখানে কিন্তু কড়াইশুঁটির পরিমাণ আপনাদের লুচি যেরকম বানাবেন সেই রকম পরিমাণেই নেবেন। আমি কড়াইশুঁটিগুলো হালকা ভাপিয়ে নিয়েছি, এবার একটা মিক্সিতে ব্লেন্ড করে ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেবো। আর এই কড়াইশুঁটির সাথে শুধু কড়াইশুঁটি দিলে হবে না, এর সঙ্গে দিতে হবে কয়েক কুচি কিন্তু আদা, আর দেবো কয়েকটা লঙ্কা। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। এইবারে পেস্টের সাথে দেব স্বাদ মতন লবণ, আর দেব একটু ভাজা মশলা। এখানে ধনে আর জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এবং দেবো স্বাদ মতন লবণের সাথে সাথে চিনিটা কিন্তু দিতেই হবে, কেন এই লুচিটা কিন্তু টেস্টটা আসবে চিনির ওপর। কারণ হালকা একটু মিষ্টি না হলে কিন্তু এই লুচিটা খেতে একদমই ভালো লাগবে না, কারণ কড়াইশুঁটিগুলোর মধ্যে একটুও মিষ্টি ভাব নেই। তাই একটু চিনি দিয়ে ব্যালেন্সটাকে খুব সুন্দরভাবে নিতে হবে। আর এখানে কিন্তু আমি জল দেব না, পুরো পেস্টটাতে সব কিছু মিশিয়ে নিয়ে অল্প করে ময়দা দিয়ে হালকা করে ডো বানিয়ে নেবো। প্রথমে কিন্তু একসাথে বেশি ময়দা দেবো না, হালকা হালকা ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেবো। কারণ এখানে আমি জল যেহেতু ব্যবহার করছি না, সেহেতু এখানে ময়দার পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে কড়াইশুঁটির ওপর। আর এইটা তো এত সুন্দর লাগবে, যেহেতু জল ছাড়া, আর খেতে এত সুন্দর লাগবে, আপনারা মুখে দিলে বুঝতেই পারবেন না যে এটা আপনার কড়াইশুঁটি কী রেসিপি খাচ্ছেন। খুবই সুন্দর লাগে কিন্তু এই রেসিপিটা। এইটা সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই ডোটা বানাতে একেবারেই শক্ত করলে হবে না, হালকা হালকা করে নরমও রাখতে হবে, তাই ডোটা কিন্তু খুব সফট হতে হবে। আর আপনারা নিজেরাই যখন মাখবেন দেখতেই পাবেন এই ডোটা কতটা নরম হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু ময়নের জন্য কোনো তেলও দিতে লাগবে না। এইবার এই ডো থেকে হালকা করে একটু লুচির মতন লেচি কেটে নিলাম, যেভাবে আমরা লেচি কাটি, এবং লুচির মতন করে বেলে নেব। ঠিক এইরকম পাতলা থিকনেসে আমি লুচির মতন করে বেলে নিলাম। এভাবেই আমি সবগুলো বেলে নেব। আর এবারে আমি তেল গরম অবস্থায় এটাকে ভেজে নেব। কড়াইতে তেল গরম করে প্রথমেই লুচিগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর এখানে কিন্তু আগুনের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে, কারণ এইটা কিন্তু ভাজতে কিন্তু খুব বেশি আগুনের টেম্পার দিলে হবে না, কারণ এইগুলোর মধ্যে সবুজ ভাব থাকবে আর বেশ ফুলকো ফুলকো হবে, আর হালকা হালকা ব্রাউন ব্রাউন বাদামি বাদামি রং চলে আসবে। আর আমরা যদি লুচির মতন ভাজি, মানে বেশি লাল করে ফেলি, তাহলে লুচিটা দেখতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। আর এইগুলো ভাজার পর প্রত্যেকটা কিন্তু গ্রিন কালার চলে আসবে। এভাবেই আমি প্রত্যেকটা লুচি আমি ভেজে নিলাম, আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এভাবে আমি সবগুলো ভেজে নেওয়ার পরে আপনারাও দেখতেই পাচ্ছেন সবকিছু কিন্তু সবুজ রং চলে এসছে, কচুরির মতনই প্রায় দেখতে, কিন্তু ভেতরে কিন্তু কোনো পুর নেই। খেতে কিন্তু দারুণ লাগে। আর আলুর দম আর ঘুগনির সাথে তো এই লুচির কথাই হবে না, একেবারেই জমে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু, যারা ফেসবুক থেকে দেখছেন, তারা একটু ছোট্ট করে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম গরম গরম লুচি বানিয়ে খেয়ে দেখবেন।